এক গ্রামে ছিল তিনজন ভালো বন্ধু, গগন গরু, চাঁদ ছাগল আর রংঘোরা ঘোড়া। তিনজন মিলে সারাদিন খেলাধুলা করত, হাসত, দৌড়াদৌড়ি করত। একদিন তাদের মন চাইল, আজ একটু নতুন কিছু দেখা যাক, একটু অ্যাডভেঞ্চার। চাঁদ ছাগল বলল, গগন ভাই, চলো না আজ জঙ্গলের দিকে একটু ঘুরে আসি। গগন গরু বলল, জঙ্গল? না না, ওখানে তো বাঘ থাকে। রংঘোড়া বলছে, ভয় পেও না, বাঘরাজ এখন আমাদের পাহারা দেয়, তিনি কারো ক্ষতি করেন না। গগন একটু ভয় পেলেও শেষমেশ সে রাজি হলো। তিন বন্ধু রওনা দিল জঙ্গলের দিকে, একটা নতুন রহস্যের খোঁজে। জঙ্গলের মাঝে ঢুকে তারা খুঁজে পেল এক পুরনো গুহা। আশেপাশে শুনশান নীরবতা, শুধু পাখিদের ডাক। চাঁদ ছাগল বলছে, এইটা কি গুহা? বাঘরাজের বাসা বুঝি? রংঘোড়া বলল, সম্ভব, চল একটু দেখে আসি। তারা গুহার সামনে পৌঁছাতে না পৌঁছাতে গগনের পা এক লতায় আটকে যায়। গগন গরু বলল, হায়, আমি তো পড়ে গেলাম, সাহায্য করো। চাঁদ ছাগল বলল, ধরি ধরি। রংঘোড়া, টানো, তুলো ওকে। তারা চেষ্টা করেও গগনকে তুলতে পারছিল না। ঠিক তখনই জঙ্গল কাঁপিয়ে একটা গর্জন শোনা গেল। এক বিশাল ছায়া ধীরে ধীরে সামনে এলো। সে আর কেউ নয়, বাঘরাজ। গর্জন থেমে গম্ভীর স্বরে বললেন, বাঘরাজ বলছে, কে আছো আমার গুহার পাশে? তোমরা কারা? গগন ভয়ে কাঁপতে কাঁপতে বলল। গগন গরু বলল, আমরা দুঃখিত বাঘরাজ, আমরা শুধু একটু ঘুরতে এসেছিলাম। চাঁদ ছাগল বলল, আর গগন ভাই পড়ে গেছে, তুলতে পারছি না। বাঘরাজ ধীরে ধীরে এগিয়ে এলেন, লতা কেটে গগনকে তুলতে সাহায্য করলেন। তারপর হেসে বললেন, বাঘরাজ বলল, ভয় পেও না, আমি তোমাদের বন্ধু। রংঘোড়া বলছে, আমি তো বলেছিলাম, সব বাঘ খারাপ হয় না। বাঘরাজ বলল, জঙ্গল সবার জন্য, একসাথে থাকলে সব বিপদ কেটে যায়। গগন গরু বলছে, আমি সত্যিই ভুল করেছিলাম, আপনি তো খুব ভালো। তারা সবাই মিলে গ্রামে ফিরে গেল। সেই সন্ধ্যায় তারা একটি ছোট্ট মেলার আয়োজন করল, জঙ্গল দিবস নামে। গান, নাচ আর খুশিতে ভরে উঠল সবার মন। চাঁদ ছাগল বলল, এবার থেকে প্রতি বছর জঙ্গল দিবস করব। গগন গরু বলছে, আমি আবার জঙ্গলে যাব। বাঘরাজ এখন আমার বন্ধু। আর এভাবেই গগন, চাঁদ, রংঘোড়া আর বাঘরাজ হয়ে উঠল সত্যিকারের বন্ধু বান্ধব। সাহস আর বন্ধুত্বের এই গল্প আজও গ্রামের শিশুরা মনে রাখে। ভয় নয়, বন্ধুদের হাত ধরেই মেলে বড় বড় রহস্যের সমাধান। তাই বলি, জঙ্গল হোক সবার ঘর, ভালোবাসায় ভরা।